Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Looking beyond towards my future days that I should focus right on. Should be stable and I should be able to make it happier and strong. Life is an ocean that is always in motion. Let's drive it on along. With the Voyager, the paths to shine, it's the Voyager, the ultimate guide, it's the Voyager. স্বামী বিবেকানন্দের ১৬২তম জন্মোৎসব উপলক্ষে চন্দননগরে শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ শ্রী অরবিন্দ নিলয়ে বিবেকানন্দ সম্পর্কিত এক আলোচনা সভা ও সেবা কর্মানুষ্ঠান অনুষ্ঠিত হল। চন্দননগর বারাসাত গেট কালচারাল অ্যাসোসিয়েশন আয়োজিত এই অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের ভাবনায় ভারতবর্ষ বিষয়ক আলোচনায় অংশ নেন বিবেকানন্দ গবেষক তরুণ গোস্বামী। অনুষ্ঠানের উদ্বোধন করেন চন্দননগর কলেজের অধ্যক্ষ দেবাশিস সরকার। অনুষ্ঠানে স্বরাট শ্রী অরবিন্দ নামক একটি পুস্তক এবং সংস্থার সেবা স্মারক গ্রন্থ একই সঙ্গে প্রকাশিত হয়। এদিন বিবেকানন্দ সেবা প্রকল্পে পার্টনার নামক একটি স্বেচ্ছাসেবী সংস্থাকে ২৫,০০০ টাকা এবং চন্দননগরের বাসিন্দা অমিতদের কিডনির চিকিৎসার জন্য তার হাতে ৬,০০০ টাকার চেক তুলে দেওয়া হয়। অনুষ্ঠান শেষে শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন শিল্পী অনল চট্টোপাধ্যায়, সঙ্গত করেন পণ্ডিত গৌরী শঙ্কর। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌতম বন্দ্যোপাধ্যায়। সংস্থার পক্ষে সংস্থার অন্যতম কর্ণধার সঞ্জয় ভট্টাচার্য অনুষ্ঠান সম্পর্কে জানান। গত ৭ই ফেব্রুয়ারি ২০২৩ আমরা চন্দননগর শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ রজত জয়ন্তী বর্ষের সূচনা করেছিলেন বেলুর রামকৃষ্ণ মিশনের স্বামী বোধশরণানন্দজি। তারপর থেকে বৎসরব্যাপী যে অনুষ্ঠানগুলি হয়েছে সেখানে আমরা হৈমন্তী শুক্লাকে সম্বর্ধনা এবং একক সঙ্গীত জন্য আনিয়েছিলাম এবং তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। এছাড়াও একটি বিশেষ অভিভাবক সম্মেলন হয়েছে এই রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে। এবার শ্রী শ্রী মা সারদার জন্মোৎসব উপলক্ষে আমি ১৭ মা অ১৭ মা এই শীর্ষক একটি আলোচনা চক্র আমরা আয়োজন করেছিলাম। এখানে প্রব্রাজিকা বিএ প্রাণা মাতাজি, সর্বাত্মক প্রাণা মাতাজি, পিয়াসী সেনবাগজি ও কুসুম ভট্টাচার্য অংশগ্রহণ করেছিলেন। এছাড়াও রজত জয়ন্তী বর্ষে অন্যতম আকর্ষণ ছিল তরুণ গোস্বামীর শীষ ধ্বনির মাধ্যমে তিনি বাংলা সঙ্গীত পরিবেশন করেছেন, যা অনেকের মনে দাগ কেটেছে। অবশেষে ২৩ পর ৭ই ফেব্রুয়ারি আজ আমরা আমাদের প্রতিষ্ঠা দিবস যেমন ২৬তম তেমনি রজত জয়ন্তী বর্ষে সমাপ্তি অনুষ্ঠান করলাম। এই অনুষ্ঠানে তরুণ গোস্বামী স্বামী বিবেকানন্দের চিন্তায় ভারতবর্ষ এই শীর্ষক আলোচনা করেছেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি চন্দননগর কলেজের অধ্যাপক দেবাশিস সরকার। তিনি প্রাসঙ্গিক কিছু কথা বলেন এবং এছাড়া আজ সেবামূলক কাজে প্রতিষ্ঠান পার্টনার প্যান্ডেলকে একটি ২৫,০০০ চেক এবং কিডনির চিকিৎসার জন্য বেসওয়াটা নিবাসী শ্যামল দের হাতে, অমিত দের হাতে ৬,০০০ টাকা চেক তুলে দেয়। শেষে অনল চট্টোপাধ্যায়ের কণ্ঠসঙ্গীত দিয়ে আমাদের রজত জয়ন্তী বর্ষের সমাপ্তি অনুষ্ঠান সম্পন্ন। ঠিক আছে। আব্দুল গাফফারের রিপোর্ট, হুগলি টিভি। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends
family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।